আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, পূর্বের ভিডিওতে আমি অ্যাভাটার নিয়ে আলোচনা করেছি। 3 ধরনের অ্যাভাটার পোস্ট এবং সেগুলিকে কিভাবে ওপেন করবেন এবং দেখিয়েছি কিভাবে অ্যাভাটারের মেজারমেন্ট চেঞ্জ করে মেজারমেন্ট আপনার মতো করে মেজারমেন্ট করে নেবেন। তো চলুন, আজকের ভিডিওতে আমি ক্লো3ডির সাথে সম্পর্কিত আরেকটি ওয়েবসাইট আছে কানেক্ট সফটওয়্যার থেকে আপনারা কিভাবে বিভিন্ন অ্যাভাটার নিতে পারেন, গার্মেন্টস নিতে পারেন এবং সেগুলিকে কিভাবে আপনার সফটওয়্যারে যোগ করতে পারেন তা দেখব। তো আমি এটিকে মিনিমাইজ করে রাখলাম। তো সাধারণত মিনিমাইজ করা প্রয়োজন হয় না। এখান থেকে এই যে ক্লো3ডির আইকনটি দেখছেন, এখান থেকে ক্লিক করলে কিন্তু আমাদের সেই কানেক্ট সফটওয়্যারে চলে যায়। তো আমরা যেহেতু ফ্রি ভার্সন ব্যবহার করছি, সুতরাং এখান থেকে সেই সুবিধাটি পাওয়া যাবে না। তো আমরা এখান থেকে এটিকে মিনিমাইজ করে রাখলাম এবং আমরা ব্রাউজার ওপেন করলাম। এবার আমরা এখান থেকে টাইপ করব কানেক্ট, বা এখান থেকে আমরা লিখব CLO কানেক্ট। তো দেখতে পাচ্ছেন ক্লোসেট কানেক্ট। এখান থেকে যদি আমরা স্ক্রল করে নিচের দিকে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে হাজারো আইটেমের অ্যাভাটার, পোস্ট, ড্যামি, গার্মেন্টস, এরপর ফেব্রিক ইত্যাদি কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে পেইড এবং ফ্রি 2 ধরনের কন্টেন্ট আপনি পাবেন। তো যেগুলি ফ্রি সেগুলিকে আপনি এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনার সফটওয়্যারের সাথে অ্যাড করে নিতে পারবেন। তো এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট করতে হবে। এখানে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সিং আপ। তো আমরা ওয়েবসাইটে আসার পর অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে সিং আপ অপশনে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে সিং আপ, এবং এখান থেকে আপনার একটি ইমেইল লাগবে এবং একটি পাসওয়ার্ড লাগবে। তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট, আর গুগল অ্যাকাউন্ট থেকে যদি আপনার সিং ইন করা থাকে সেখান থেকে ওপেন করার জন্য ঠিক সিং আপ উইথ গুগল। তো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমার 2টি অ্যাকাউন্ট দেওয়া আছে, সুতরাং এখান থেকে 2টি অ্যাকাউন্টই শো করছে। তো আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। আমি এখান থেকে এখানে ক্লিক করব, এই 2টি অপশনে টিক দিয়ে দিলাম এবং এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো দেখতে পাচ্ছেন এই ইমেইলটি দিয়ে অলরেডি আমার অ্যাকাউন্ট খোলা আছে, সুতরাং এখান থেকে আমাকে ক্যান্সেল দিতে বলা হয়েছে। আমাকে সিং ইন করলেই হবে। আপনারা ঠিক এভাবে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ইমেইল এবং পাসওয়ার্ড চলে এসেছে, যেহেতু আমার পিসিতে এটি লগ ইন করা এবং সেভ দেওয়া আছে। তো এখান থেকে আমি সিং ইন করব। আমি সবগুলোতে টিক দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার যে ইমেইলটি দিয়ে অ্যাকাউন্ট খোলা ছিল সেই ইমেইলটিকে অটোমেটিক নিয়ে নিয়েছে এবং ক্লো3ডি সফটওয়্যারটিতে আমি কিন্তু চলে এসেছি। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাভাটার, পোস্ট, গার্মেন্টস হাজারো রকমের। আমাকে ডাউনলোড করার জন্য এখান থেকে চলে যেতে হবে স্টোরে। এখানে 2 ধরনের কন্টেন্ট আছে, ফ্রি এবং প্রাইস। আপনাকে এই অপশনটিতে আসতে হবে। এখানে এসে দেখতে পাচ্ছেন পেইড এবং ফ্রি। আপনি এখান থেকে ফ্রি এই অপশনটিতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার সামনে ফ্রি কন্টেন্টগুলো এখানে শো করবে। এবার এখান থেকে আপনি চয়েস করবেন কোনটাতে চুজ করবেন কোনটিকে ডাউনলোড করতে চান।
তো আমি এখান থেকে এই ফেব্রিকটি চুজ করলাম। এবার অ্যাড টু চার্ট, তাহলে এখান থেকে উপরে কর্নারে লক্ষ্য করুন, এখান থেকে অলরেডি কিন্তু আমার চার্টে একটি কন্টেন্ট কিন্তু জমা হয়েছে। আমরা এখান থেকে আরো কিছু কন্টেন্ট সিলেকশন করব। এখান থেকে আমরা সার্চ করে বের করতে পারি। এখান থেকে আমি লিখব অ্যাভাটার। আর এখান থেকে ফ্রি সিলেকশন করা আছে, সুতরাং এখান থেকে আমি সিলেকশন করব। তো এখানে দেখতে পাচ্ছেন জাস্ট এই কয়েকটি এসেছে। এখান থেকে আমি গার্মেন্টসটিকে সিলেকশন করলাম এবং অ্যাড টু চার্ট করলাম। আমি এখান থেকে ফেব্রিক সিলেকশন করব এবং এখান থেকে ফ্রি সিলেকশন করলাম। তো এই ফেব্রিকটি অলরেডি আমরা নিয়েছি। এবার এখান থেকে আমি অন্য ফেব্রিক নিব। আমি এই ফেব্রিকটি নিলাম। এভাবে আপনার পছন্দসই কন্টেন্টগুলোকে আপনি সিলেকশন করবেন। তো এখান থেকে ধরুন আমি অ্যাভাটারটি নিলাম, ক্লোজ করে দিলাম। আমি আর একটি কন্টেন্ট নেব। আমি এখান থেকে এই ফেব্রিককে চুজ করলাম। তো এখান থেকে লক্ষ্য করুন আমার 5টি কন্টেন্ট এখানে চুজ করা হয়ে গেছে। এবার এগুলোকে ডাউনলোড করার জন্য জাস্ট এখান থেকে এই আইকনে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমার সামনে চলে এসেছে। এবার আমাকে এখান থেকে কানেক্টিং অফ সার্ভিস ডিটেলস এই ঘরটিতে টিক দিয়ে দিতে হবে এবং প্লেস অর্ডার। তাহলে দেখতে পাচ্ছেন সবগুলো কন্টেন্টেরই কিন্তু ডাউনলোড অপশন চলে এসেছে। এবার যদি আমি এখান থেকে ক্লিক করি তাহলে এগুলি ডাউনলোড হয়ে যাবে। ক্লোজ করে দিলাম। এবার এটিকে ডাউনলোড করব। তো যেহেতু আমার আইডিএম ডাউনলোডার সেট করা আছে, সুতরাং আইডিএম দিয়ে ডাউনলোড হচ্ছে। আপনার যদি আইডিএম না থাকে তাহলে সরাসরি ডাউনলোড হবে এবং আপনার দিস পিসি ডাউনলোড ফোল্ডারে জমা হবে। আমি এখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইগুলিকে ডাউনলোড করেছি। এখান থেকে আমি প্লেইন BCWPL এটিকে রাইট বাটনে ক্লিক করব এবং এখান থেকে এক্সট্রাক্ট করব। আর আজকের ভিডিওতে আমরা কানেক্ট থেকে কিভাবে অ্যাকাউন্ট করব এবং কিভাবে ফ্রি কন্টেন্ট ডাউনলোড করতে পারি তা শিখলাম। তো আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকুন। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।